আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতন বরাবর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। এই ভিডিওর মধ্যে আমি তোমাদের অনেক মজার মজার খাবার রান্না করি এবং খাইয়া তোমাদেরকে দেখাবো, যেটা খাইতে এত মজা। ও মায়া মায়া গো, তোমাকে যদি খাইতে মন না আছে তোমরা এই ভিডিও দেখলে তোমাকে ভাত খাই বারবার খাইতে ইচ্ছা করবো। আর দেখো, মরিচ তোমার অনেক পছন্দ, এই জন্য ঝাল ঝাল সাথে নিছি। আর হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা সুন্দর গ্রামের একদম জনপ্রিয় একটা সালাদ তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো এই দেখো, এটা হচ্ছে ডাটা। হচ্ছে কি আমার খালামণিদের বাড়ি থেকে, ওনাদের মানে বাগান থেকে ডাটা শাক নিয়ে এসে, এর ডাটাগুলো এত সবুজ আর এত নরম, খাইতে এত মজা লাগে কি বলবে। দেখুন, আমার আব্বা হয়েছে সুন্দর করে ঝিলতেছে। আমার আব্বা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সব কাজ পারে। তো দেখো, আমার আব্বু হয়েছে কি এন্দা সব কিছু নিতেছে, মানে হয়েছে সব কিছু আমার আব্বা এখানটা কাটতেছে, আমার দাদা গেলে সুন্দর করে মানে বাচ্চা নিতেছে। আর এন্দা হয়েছে তরকারিটা বসাই দিছে। দেখেন, যেহেতু বললাম এত পরিমাণ আর ঝাল ছাড়া কিছু মজাই লাগে না। আজকে হচ্ছে নদীর ম্যাঙ্গালুর চিংড়ি মাছ হচ্ছে সুন্দর করে ডাটাতে রান্না করবো, এই জন্য মরিচ সব কিছু দিয়ে চিংড়ি মাছটা সুন্দর করে কষা নিতেছে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ডাটা একটু কালারটা দেখেন এত পরিমাণে সবুজ, কি বলতো আমার এত ভালো লাগে, মানে কাঁচাই মজা চাবাই চাবাই খাইয়ে ফেলে এত মজা লাগছে। মানে সরি, মানে এত ভালো লাগছে। এই দেখেন লোকটা, দেখেন লুকস টু বিউটিফুল গ্রিন, তাই না? মানে এই ডাটাগুলো যেগুলো মানে ওদের ক্ষেতের ডাটাগুলো যতবার খালামুনি দিয়েছে ততবার দেখি মানে রান্নার পরে যেমন মানে সিলার পরে থাকে এক কালার, যখন রান্নার পরে হয়ে যায় আরেক কালার, মানে আরও গাঢ় কালার হয় আর কি, সবুজ কালার। তো এটা রান্না বসাই দিছি। তারপরে হচ্ছে দেখেন এক পাশে বসাইছি মুরগির মাংস। আসলে একটু মুরগির মাংস বোনা করবে সাথে। আর যে মুরগির পাগুলো এত মোটা মোটা, মুরগির পা খাইতে আমার অনেক ভালো লাগে। তারপর কলিজা, তো ওইগুলো হচ্ছে রান্না করতেছে সাথে। আজকে এটা রান্না করবো। আর দেখেন কত বড় একটা খুন্তি নিছি আর কি করার জন্য, মানে রান্না করার জন্য। তো আর এই দেখেন ডাটা সাটাও মানে হয়ে গেছে, মানে যত সিদ্ধ হবে কালারটা মানে যত বেশি হলুদ মরিচ দিলে হয় কি একটু কালারটা একটু ডিপ হয়ে যায় আর কি, মানে সবুজ কালারটা একটু হালকা হয়ে যায়। কিন্তু এখন দেখেন ঠিক কিন্তু আছে, অনেক অনেক সবুজ দেখা যাইতেছে। আর এই দেখেন বললাম না মোস্ট ফেভারিট, আমার প্রিয়, আমাদের গ্রামের জনপ্রিয়, এটা হচ্ছে খুবই ফেভারিট একটা সালাদ। এই তো এটার জন্য আমি নিয়ে এসেছি কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, শসা, টমেটো আর একটু আমাদের লেবুর রস দিতেছি। লেবুর রস দিলে হয় কি এত সুন্দর একটা ফ্লেভার আসে, খাইতে অনেক ভালো লাগে। এটা যে কোনো মানে মাংসের সাথে খাইতে ভালো লাগে, গরুর মাংস হোক মুরগি হোক, যে কোনো মাংসের সাথে খেতে না এটা স্বাদটা এত ভালো লাগে, মানে সুদি খাওয়া যায় আর কি, চটপুরির মতো এত মজা লাগে। আর যেটা একটু লেবু দিই না আরও ফ্লেভারটা আরও সুন্দর আসে। দেখো আমি সুন্দর করে ভালো করে হাত দিয়ে কচলে স্যালাডটা বানাইতেছি। এটা হচ্ছে কি আমি আর ডাটার সাথে সাথে খাবার যদি জাল খাইবে সেই জন্য দুটো বোমা মরিচ সাথে নিচ্ছি, আর সাথে কিন্তু কাঁচামরিচ দিচ্ছি। তাহলে মানে তবু আমি দুটো বোমা মরিচ নিচ্ছি, যেহেতু মরিচ আমি বেশি খাই এই জন্য নিচ্ছি আর কি দুইটা বোমা মরিচ। আর এই যে একটু মুড়ি খাইতে নিয়েছিলাম আর কি। আর মুড়ির মধ্যে বুরিন্দা না দিলে আমার মজাই লাগে না। ও মায়া মায়া গো, বুরিন্দা আমার এত পছন্দ, ওই জন্য দেখেন অনেকগুলো বেশি করে মুড়ি বইরে বইরে বুরিন্দা দিচ্ছি। আর আজকে হয়েছে দেখেন মুড়িতে এত মজা হয়েছে, মানে ওরা তো ওখান থেকে মা খাই দিচ্ছে ফ্যামিলি সবাই, কিন্তু আমি সাথে একটু বুরিন্দা নিচ্ছি। আর একটু মিষ্টি কম খাই, কিন্তু দেখেন আমি বেশি করে বুরিন্দা নিচ্ছি। এর সাথে নিচ্ছে কামরাঙ্গা মরিচ, কারণ যখন মুড়ির সাথে কামরাঙ্গা মরিচটা কামড় দিয়ে এত মজা লাগে, এটার ঝাঁঝালো গেরান আর মিষ্টি ঝাল মিলে অসাধারণ। এরকম করে কে কে মুড়ি খেতে ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে এই মুড়ির সাথে কামড়ে খেতে এত ভালো লাগে কি বলবো আর কি। দেখো আমি কি বড় বড় লোক মাইতেছে, আমার খাওয়ার ইচ্ছে দেখতে বুঝতে পারতেছে মুড়িটা যে কত পরিমাণে মজা হয়েছে। আর মরিচটা এত পরিমাণে ঝাল ছিল, মরিচের জ্ঞান পুরো আমার নাকে কে মাথায় যেতেছিল, মানে এত ঝাল। কিন্তু কি করবো, মরিচ এত ভালো লাগে না খাইতে, এই জন্য প্রতি লোক মুড়ি নিতে আসছি আর মরিচ নিয়েছিলাম। অনেক মজা লাগছে, মুড়িটা অসাধারণ। তো মুড়ি খাওয়ার শেষ হয়েছে কি, যেহেতু রাতে সবাই খাইছে আমি ওখানে খাইনি, তো রাতের খাবার নিচ্ছি। এই তো দেখালাম না মুরগি বোনা নিচ্ছি আর গরুর মাংস বোনা নিচ্ছি। আর এই যে সালাডটা তৈরি হয়ে গেছে, সালাডটা যদি অনেকক্ষণ ধরে বানিয়ে রাখছিলাম এই জন্য একটু হালকা হালকা একটু পানি বের হয়েছে, বাট ওই যে লেবুর রস দিছিলাম এই জন্য সুন্দর হয়েছে। পানিটা অনেক মজা লাগতেছিল আর কি, পানিটা টক টক লাগতেছিল। আর এই যে ডাটা শাক দেখো কত সুন্দর হয়েছে, যেহেতু রান্নাটা অনেক সুন্দর করা হয়েছে, এই জন্য সবুজ কালারটা একটু কম দেখা যেতেছে আর কি, যেহেতু রান্না করা হয়েছে বেশি সিদ্ধ করা হয়েছে। এই তো দেখো সাথে কামরাঙ্গা মরিচ নিচ্ছি, কি বলবো, ক্ষেতের ডাটা তারপরে সাথে কামরাঙ্গা মরিচ, রাত্রের খাবার একদম জমি ক্ষীর, এত মজা হয়েছে বন্ধুরা। ডাটাটা চিংড়ি মাছ না অনেক ভালো লাগে, আর কি এটা নদীর চিংড়ি, তো এই জন্য বেশি মজা লাগতেছিল। আর কামরাঙ্গা মরিচ কি বলবো, এটার কথা তো বলেই লাগবে না, অনেক লাইক করি। বন্ধুরা কি বলবো, আমার খাওয়া দেখে আমার এই লোভ সামলানো দেয় এরকম অবস্থা। যখন আমি ভিডিওটা করছিলাম তখন খাইছিলাম, এখন যদি আমি ভয়েস কভার করতেছি, মানে এই খাবার দেখে আমারই খাইতে ইচ্ছা করতেছে, কি বলবো আর কি, মানে এত খাইতে ইচ্ছা করতেছে ডাটা আর মরিচ দিয়ে ভাত, কি বলবো আর কি, ইচ্ছে করতেছে এখনই খাই, ইচ্ছে হচ্ছে ভিডিওর ভিতরে ঢুকে তারপর খাওয়া শুরু করি, মানে এত লোভ লাগতেছে আর কি আমার খাওয়া দেখে আমারই।
তো আসলে বন্ধুরা কি বলবো, ছোটবেলা যখন ডাঁটা তরকারি খাইতাম না, তখন হইতে কি একটা অন্যরকম লাগতো, কিন্তু আজকে ডাঁটা তরকারিটা একটু অন্যরকম লাগতেছে, মানে ছোটবেলার মতো লাগতেছে। আমি কি বলতেছি, মানে ছোটবেলার তরকারি মানে আমি খুব ছোট থাকতে একবার ডাঁটা তরকারি খাইছিলাম। তারপর হচ্ছে কি ওইটা আমার অনেক ভালো লাগছিল যখন আমি এই তো 7-8 বছর ছিলাম। তো এইবার অনেকবার খাইছিলাম ডাঁটা তরকারি, কিন্তু এরকম ভালো লাগেনি। কিন্তু হঠাৎ আজকে ডাঁটা তরকারি এটা কিরকম যেন সেই ছোটবেলার কথাটা মনে করে দিলাম, মানে ওইরকম লাগছে আর কি, ওই ফিলটা পাইলাম আর কি। আর এই তো আমি সালাদ নিতেছি দেখো খাওয়ার জন্য। এই সালাদটা এত কী বড় মজা হয়েছে, তোমরা ভাতের সাথে খাইতে পারবে, এত ভালো লাগে যে কোনো মাংস তরকারির সাথে খাইতে। তারপর হচ্ছে পরোটার সাথে খাইতে ভালো লাগে, যদি টক টক লাগে সাথে মরিচ নিবা তাহলে আরো বেশি মজা লাগে। আর দেখো একটু গরু মাংস দিয়ে সালাদ দিয়ে খাইতেছিলাম, দুইটার কম্বিনেশন এত মজা হয়েছিল, অসাধারণ। আর লেবুটা আছে না, এই লেবুটা হয়েছে কি মানে এত সুন্দর স্মেল। লেবু তো অনেক রকমের হয়, কিন্তু এটা হয়েছে কি ভিতরে কোনো বিচি থাকে না, এই লেবুর গ্রানটা অনেক সুন্দর হয়। আর এই চুলকাটা একটু তিতে তিতে হয়, কিন্তু অনেক মজা এই লেবুর রসটা। বন্ধুরা অনেকক্ষণ ধরে তোমাদের সাথে অনেক গল্প করলাম, আর দেখছো আমি কীভাবে মাথায় স্টাইল করছি, জানি সবাই হাসবে, কিন্তু এরকম করে ভ্যান দিতে আমার ভালো লাগে। তো রাতের খাবার অনেক মজা করে খেলাম, ভালো লাগলো। আর তোমাদের সাথে গল্প করলে অনেক ভালো লাগলো। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে বন্ধুরা। আল্লাহ হাফেজ।